এইভাবে ইমান কি আর রাখা যায়? কি বেদিয়াছিল সোনার বাংলায় বন্ধুরে, কি বেদিয়াছিল সোনার বাংলায়। মা বাবা দিছে না পায়া মোবাইল কিনে দেয়, রাত 12টার সময় জানলা খুলে দেখে মোবাইলে ছেলে কি করে। কথা বোঝে না রে। রাত 12টার পরে মা বাপ জানলা খুলেছে, ছেলেটা মোবাইল হাতে নিয়ে মিষ্টি মিষ্টি হাসি দেয়, ওই যে মোবাইলে চুমো দেয়। কথা কয় না। ছেলে সারা রাত জাগে, ছেলে ফেসবুকে ঢুকে রাতটা দিচ্ছে কাটায়। এইভাবে ইমান কি আর রাখা যায়? কি বেদিয়াছিল সোনার বাংলায় বন্ধুরে, কি বেদিয়াছিল সোনার বাংলায়। ও যে 50 টাকার এমবি কিনে মৌলানা সাহেব ঢোকে ঘরের ভিতরে। কথা কয় না রে। 50 টাকার এমবি কিনে ঢুকছে ঘরের ভিতরে, আপনার ফেসবুকের ভিতরে ঢুকে ছেলে কত কি যে দেখতেছে। ছেলে সারা রাত জাগে, ছেলেটা যাচ্ছে শুকায়ে। ছেলে সারা রাত জাগে, ছেলেটা যাচ্ছে শুকায়ে। এইভাবে ইমান কি আর রাখা যায়? কি বেদিয়াছিল সোনার বাংলায় বন্ধুরে, কি বেদিয়াছিল সোনার বাংলায়। সিল্লাইয়া হাসান ইবনে সাহেব রাদিয়াল্লাহু তাআলা হইতে হাদিসে বর্ণিত ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, বিল বাসাই ওয়া যাররাই ওয়া হিয়াল বাসরিয়াতুল জান্নাহ। রাওয়াহুল বুখারী হাদিস শরীফের মধ্যে আছে। এটা অন্যায়, এটা করা যাবে না, এটা না, এটা করতে হবে না। এর পক্ষে কথা বলতে গেলে জেল খাটার দরকার হলে জেল খাটো, জরিমানা দেওয়ার হলে দরকার জরিমানা দেও, বাতিলের সাথে আপোষ না। ও আপনাকে কষ্ট কষ্ট লাগতেছে না? নারে তাকবীর। আসান তো ইনশাল্লাহ। আর যদি আধা ঘন্টা ওয়াজ করি আপনারা আসান তো ইনশাল্লাহ। মা বোনদের বলি, মারে স্বামী যেই জিনিসে সন্তুষ্ট সেইটার উপরে সন্তুষ্ট থাকো। সুবহানাল্লাহ কর। কারণ আমরা যারা স্বামী আছি আমরা সবাই চাই। এখনই গোছাইবেন নাকি? না না, ঘন্টা পরে গোছাইবো। আরে বলতেছি এক ঘন্টা পরে। না না, আমি কো ওয়াজ ছাইড়ে দিছি নাকি? আমি তো ওই 35 মিনিট ওয়াজ করে 20,000 টাকা চাইতেছি না। ও তো আমরাও পারি। এত টাকার লোভ কে? এই ফকিরনি, তোর ইমান আছে তো বুজুর্গ কোন শালা কয়? এক রাতে 7-8টা তুই